এই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে তারা ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায় আমরা তার গতিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। সেই বাসীর কৃষি জমিতে চাষ করবেন, নদীর পানি কি আছে? তো বড় বড় কথা বলে যারা জাতীয়তাবাদী, খাল খনন করে, খালে পানি কি সাগর থেকে আসে নাকি নদী থেকে আসে? এরা আমাদেরকে উল্টা সায়েন্স বুঝায়। তো যদি খাল খনন করতে হয় তাহলে তো আগে তো নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নম শুরু করো তাহলে কি খাল খনন করে শুরু আমাদের কোনো ব্যবস্থা হবে? আমাদের জীবন বাঁচাতে হলে নদীতে পানি লাগবে, নদীর পানির সাথে আমরা কোনো আপোষ করব না। যদি সরকার রাজশাহীবাসীর নদীতে পানি না নিতে পারে আপনারা দরকার হয় নদীর পানির জন্য, জীবন বাঁচানোর জন্য ঢাকায় ভারতের দিকে লং মার্চ দিবেন। আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করতে হবে, এই অধিকারের জন্য প্রস্তুত হন। আপনাদের রাজশাহীতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে, অথচ রাজশাহী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। অবশ্য বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকেও আমার জন্মস্থান চাঁদপুরে উনি, আর ভাগ্য চাকায় হলো আমি ওনার জন্মস্থানে এসে পড়েছি। চাঁদপুরে উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই, শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো আমাদেরকে পকেটে নিয়ে ঘুরতে হবে। এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরাও একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড, যেই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব।